السلام عليكم ورحمة الله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، والرجل راع على أهل بيته وهو مسؤول عنه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. ব্রাদারান ইসলাম এবং আজকের এই মজলিসে উপস্থিত হওয়া আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সমস্ত তারিফ প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি যখন যা ইচ্ছা তা করতে পারেন। এবং তারপরে আমাদের আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আল্লাহর শুকর আদায় করি, যিনি আমাদেরকে আজকে এই জামে মসজিদে দ্বীনি আলোচনার ক্ষেত্রে একত্রিত হওয়ার সুবর্ণ সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ আলা যালিক। বক্তা অনেক আছেন, তার মধ্যে আমাদের সকলেরই আকর্ষণীয় বক্তা, আপনারা দেখেছেন ওনার নাম ফজিলতুল শেখ জালালউদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ। উনি কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবেন। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আগে নিজে এবং তারপরে তোমরা নিজের আল আওলাদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খবরদার শুনো, তোমরা কান লাগিয়ে শুনো, ভালো করে শুনো। তোমরা সবাই হলে রাখাল এবং তোমাদেরকে নিজ নিজ দায়িত্বে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যতগুলো অভিভাবক, যতগুলো গার্জিয়ান আছেন তাদের সম্বন্ধে বললেন যে প্রত্যেকটা গার্জিয়ান নিজের পরিবারের দ্বারা হলো রাখাল এবং তাদের ছেলে মেয়েদের ব্যাপারে আল্লাহর কাছে কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। ব্রাদারান ইসলাম, আমার বিষয়বস্তু সংক্ষেপে যেটা হলো, সেটা বর্তমান সময়ে দ্বীন এবং দ্বীনি বিদ্যা থেকে, দ্বীনের বিদ্যা থেকে সরে যাওয়ার কত ভয়ানক আস্তে আস্তে করে পরিণাম বের হচ্ছে। একটা সময় ছিল যে সময়টাতে দ্বীনের এবং দ্বীনি বিদ্যা অর্জন করার চাহিদা মানুষের ছিল। দ্বীনের চাহিদা ছিল,
দিন শিখবো, দিনের ওয়াজ ও নসিহত শুনবো। আমি আমার ছোটবেলার কথা বলছি, যখন পড়তাম তখন আমাদের এলাকার জামে মসজিদ গুলোতে যখন নাইট জালসার প্রোগ্রাম হতো মাদ্রাসার কালেকশনের জন্য, তখন মা বোনেরা নাইট জালসার কথা শুনে আসরের পর থেকে নিয়ে মাগরিবের মধ্যে তারা রান্না বান্না সেরে দিল, খাওয়া দাওয়া শেষ, যদি না খায় তাহলে রেখে দিল। নাইট জালসা মসজিদে হবে, যাবো, শুনবো। ওই সময়টা পেরিয়ে যাওয়ার পরে ওই সময়টাতে দেখেছি যে নাইট জালসা হতে গেলে মাটির মসজিদ, বড় মসজিদ, ভিতর ফুল হয়ে গেছে, বারান্দাতে আঙনাতে মা বোনেরা বসেছেন, রাস্তায় মা বোনেরা বসেছেন। যুগকাল পার হয়ে গেল, বর্তমান সময়ের পরিস্থিতিতে আপনি পরিস্থিতির দিকে লক্ষ্য করেন, আজকে সেই আগ্রহটা দিনের ওয়াজ ও নসিহত শোনার জন্য আমাদের কি আর আছে? থাকলো না, তখন কোনো খরচা হতো না। আর এখন একটা ছোট্ট করে প্রোগ্রাম করতে গেলেও লাখ টাকা খরচ, মিনিমাম লাখ টাকা খরচ। রাজুল ইসলাম, যত দিন কাল পার হচ্ছে, মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে। নিজের বাচ্চাদেরকে মিশনে পড়াবে, ডোনেশন ফি 40-45 হাজার টাকার নিচে নয়, দিয়ে দিবে, দিচ্ছেও। কিন্তু দিনের মাদ্রাসাতে, এই মাদ্রাসাগুলোতে যদি আপনি বলেন একটা ধনী ঘরের ছেলেকে দেন, দিবে না। কত দিনের শিক্ষার দিকে আমাদের নফরত হয়ে গেছে, ঘৃণা হয়ে গেছে। ওখানে কে পড়বে, কে থাকবে, কে পড়বে? তো এলাকার সমাজে যারা দুস্থ বাড়ির ছেলে মেয়ে আছে তারাই পড়বে। হাফ কানা, হাফ বইরা, ন্যাংরা, হাফ পাগল, এই যাদেরকে ক্লাসে 14 বার বলে দেওয়ার পর রসুল মুখস্থ হয় না, তাদের সেই ছেলেগুলো এসে মাদ্রাসায় পড়ছে। ব্রেনিয়ান ছেলে আসে না মাদ্রাসায়, ব্রেনিয়ান ছেলে কথায় মিশনে, আর মেধার টেস্ট হচ্ছে, আর ব্রেনের টেস্ট হতে গিয়ে পশ্চিম বাংলা টপ করছে মুসলিম পরিবারের ছেলে। আপনারা দেখছেন পত্রিকাতে। রাজুল ইসলাম, ফলে কি হচ্ছে, আজকে মাদ্রাসা থেকে ভালো যোগ্য আলিম আগের মতো তৈরি হয় না। বলি ছেলে পড়বে না, গরিবের ছেলে পড়বে। আমাদের দিনের বিদ্যা থেকে দূরে আস্তে আস্তে আমরা সরে যাচ্ছি। তার ভয়ানক কতটা পরিমাণ বের হচ্ছে আপনি দেখেন। আমাদের ছেলে মেয়েকে অধিকাংশ যারা জেনারেল শিক্ষা অর্জন করছে, সবাইকে বলছি না, অধিকাংশ, এরা পাক না পাক বুঝে না, এরা উজু ভালো করে জানে না, এরা নামাজে কি কি দোয়া পড়বে জানে না, কোরআন তেলাওয়াত জানে না। এমনকি দুঃখের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত এখনো চিনতে পারল না। তারা জানেন না। আপনি দেখেন কতগুলো, আপনি দেখবেন, আপনি বলুন আমার একটা বাচ্চা ছেলে ডাক্তার হয়ে যাক, ইঞ্জিনিয়ার হয়ে যাক, প্রফেসর হয়ে যাক, উকিল হয়ে যাক, জজ হয়ে যাক, আপত্তি নাই, মানা নাই। দিতে হবে তাদেরকে, করতে হবে। আমাদের পরিস্থিতি বর্তমানে সব জায়গাতে আমাদের দরকার আছে। কিন্তু একটা জেনারেল শিক্ষিত লোক যে ছোটবেলাতে দিনের বিদ্যা অর্জন করেনি, পাক না পাক বুঝেনি, পেছাব করে জল দিতে হবে সে জানে না, সেই লোকটা, সেই যুবক ছেলেটা, সেই যুবক জীবনটা যদি আমার মারা যায় অপবিত্র অবস্থায়, তার ঠিকানাটা কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? আপনারা কোথায় যাবে? আফসোস হয় অনেকগুলো ছাত্রকে দেখে, ছাত্রীরা তো আছে না মসজিদে, ছাত্রগুলোকে এসে তাড়াহুড়া করে স্কুল যখন ছুটি হয় তখন খাওয়া, কতবার নিষেধ করেছি, তোমার নাম কি?
বলে আমার এই না। তো তুমি মুসলিম ছেলে, কথা লেখাপড়া করো, কোনো জায়গা করো, তুমি জানো যে বসে পেশাব করতে হবে, জল দিতে হবে? তখন মাথা চুলকানো, পয়সা ভুল হয়ে গেছে, আচ্ছা এরপরে আসবো। মসজিদ আসতে হবে পেশাব করতে, ও বুঝে দিতে বলছে, মানা করছে। আল্লাহ। তো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিজেরাই জাহান্নামবাসী বানাবো। আমাদের দুনিয়ার দিকে দেখেন, সব ঠিক আছে, দুনিয়ার তালিম ঠিক আছে, আমাদের ছেলেরা দুনিয়ার যত রকমের, আমি বলতে চাইছি না যেহেতু হাজার বার বক্তারা বলেছেন এই সমস্ত কথাগুলো, যে নায়ক নায়িকা, ক্রিকেটার, খেলাড়ি, আর হ্যান ভারচন্দ্র, এগুলো সব মুখস্থ আছে, তাদের অনেক বই মুখস্থ আছে। আপনি জিজ্ঞাসা করেন 14 গোষ্ঠী পর্যন্ত বলে দিবে। কিন্তু ওই ছেলেটাকে যদি আপনি বলেন যে হযরত জিবরিল আলাইহিস সালাম কে তুমি জানো, ও বলবে না জানি না। বলছে বেরাদারান ইসলাম। তো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বেদিন বানালাম, আর তাদেরকে জাহান্নামবাসী বানাবো। আপনাকে হিসাব দিতে হবে না কিয়ামতের দিনে? আপনি কি ভাবছেন আমার হিসাব হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, জওয়ার রাজুল রাই আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। আপনাকে দুটা দিয়েছে আল্লাহ পাক, ছেলে মেয়ে তিনটা দিয়েছে, চারটা দিয়েছে, পাঁচটা দিয়েছে, সবারই জিজ্ঞাসা করবে, নিজে তো জিজ্ঞাসা করবে, ছেলে মেয়েদেরও জিজ্ঞাসা করবে, মাযা আল্লামতুহু ওয়া মাযা আদ্দাহু। তুমি তোমাদের সন্তানদেরকে কোন বিদ্যা দুনিয়াতে দিয়েছে, তুমি হিসাব দাও। তখন আমি বলবো, আপনি বলবেন যে আমি আমার ছেলেটাকে ব্যারিস্টার বানিয়েছিলাম, জজ বানিয়েছি, সায়েন্টিস্ট বানিয়েছি, তাকে বৈজ্ঞানিক পেয়েছিল আল্লাহ, তাকে তার জীবনে আমি কামিয়াব করেছি, সাকসেস করেছি, তাকে আল্লাহর কাছে এগুলো চলবে না ভাই আমার। আজকে ভালো প্রেমের মাদ্রাসাতে বাচ্চা পাওয়া যায় না, ছেলে পাওয়া যায় না। বড় আফসোস হয় এসব কথা করতে, বড় আফসোস হয়। বেরাদারান ইসলাম, আজকে দুনিয়ার দিকে আমাদের রুঝান, যত রকমের আইশ হয়েছিলাম দুনিয়াতে আমার যেন হবে, আমার বড় কাজটা বরবাদ হয়ে যাক, নষ্ট হয়ে যাক, আমার দেখার নাই। আমরা মুসলমান, সাহাবারাও মুসলমান ছিলেন। আপনি দুটা পার্থক্য, আপনি পার্থক্যটা দুজনের মধ্যে দুইটা মুসলমানের দেখেন। সাহাবারা সবাই অভাবী ছিলেন না, অনেকে টাকা পয়সাওয়ালা ছিলেন, কিন্তু টাকা পয়সা অভাব থাকা সত্ত্বেও কিনারা দিন ছাড়েননি, নিজের ধর্মটাকে ছাড়েন, নিজের ধর্ম বিদ্যাটাকে ছাড়েন। আর আমরা টাকা পয়সা হয়ে যাওয়ার কারণে নিজের ধর্মটাকে, নিজের দিনটাকে ছেড়ে দিচ্ছি। তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো যে তাদের টার্গেটটা ছিল আখিরাত, আর আমাদের টার্গেটটা হলো দুনিয়া। এটাই হলো পার্থক্য। বেরাদারান ইসলাম, আপনারা বিবেকমান আছেন। এই যে যিনারা প্রোগ্রামটা করেছেন, যিনারা ধন্যবাদের যোগ্য, এদেরকে ধন্যবাদ দিতে যিনারা এই প্রোগ্রামটা আয়োজন করেছেন। আমি শুধু আপনাদেরকে এটা বলার জন্য এসেছি যে আপনি দুনিয়ার বিদ্যাদের মানে নাই, কিন্তু দিনের বিদ্যাদের প্রয়োজনে যদি আপনাকে একটা মুরব্বী সাহেব রাখতে হয় বাড়িতে, আপনি প্রাইভেট দেন নিজের বাচ্চাদেরকে, কোরআন যেন তারা শুদ্ধ উচ্চারণ করে পড়তে পারে, নামাজ রোজার মাসলা মাসাইল তারা যেন শিখতে পারে, তারা যেন দোয়া দুরূদ মুখস্থ করতে পারে, এবং তারা যেন নিজের ধর্মটাকে বুঝে। আজকে আমার যুবকের সামনে, তাদের সামনে আমাদের ধর্মকে অবমাননা করা হচ্ছে। আমার যুবক ভাইদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে। আমার ধর্ম যেটা পৃথিবীর সব থেকে উত্তম ধর্ম, সেটাকে নিয়ে রহস্য করা হচ্ছে আমার চোখের সামনে, অথচ আমার রক্ত গরম হয় না, আমার শরীরটা
আমার মেজাজটা গরম হয়ে যায়। গরম হয় কখন? বিরাট পরিস্থিতি মারতে পারলো না। গরম হয় কখন? ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিততে পারলো না, হাত জিত খেলাতে লাগা আছে, তার জন্য মেজাজটা গরম হয়ে গেল, টিভি ভেঙে চুরমার করে দিল। আল্লাহ, এই মতো অবস্থা আমাদের। আর আমরা মনে করছি যে আমরা খাঁটি মুসলমান, একদম ইমান একদম গদগদ করছে, বুকের ভিতরে ইমান আমাদের খুশে খুশে ভরা আছে ইমান। কেন? জানি অন্যদিকে তো ঠিক আছে, এদিকে ঠিক না থাকতে গেলে কি হবে? ভাই আমার ধর্মটা, আমার দিনটা কোন জায়গাতে আমার জীবনে প্রয়োজন হবে না, আপনি আমাকে একটা দেখিয়ে দেন। কোন জায়গাতে প্রয়োজন হবে না আমার দিনটা? আপনি দেখান। মরা থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত আমার দিনের প্রয়োজন হবে, হবে কিনা ভাই? মরা থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত আমার দিনের আমার প্রয়োজন হবে। অথচ যেটা এত ইম্পর্টেন্ট জিনিস, যেটা এত গুরুত্বপূর্ণ জিনিস, তার দিকে আমার লক্ষ্য নাই। সেখান থেকে আমরা আস্তে 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 করে দূরে সরে যাচ্ছি। ইসলাম বড় আফসোস হয় আজকে মুসলিম যুবক ছেলেদের অবস্থা দেখে। এখন চুলের কাটিং দেখছেন যুবক ছেলেদের, ছোট ছোট বাচ্চাদের চুলের কাটিং, কুকুর মার্কা চুল কাটিং এর আসল কেটে ঘুরে বেড়াচ্ছে। খারাপ ভাষা বলতে গেলে নিজেকে খারাপ লাগে। এক একটা ছেলে মুখ খালি থাকে না, মুখ খাতে সব সময় মুখে নিয়ে আছে। পায়জামা প্যান্ট কোথা থেকে করতে হবে জানে না। এই যদি দশার অবস্থা থাকে আমাদের, তাহলে আমরা কোথায় যাবো? কোথায় আমার? আপনারা একটু নিজের কথাগুলোকে মূল্যায়ন করেন। আমি সুর দিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু পরিস্থিতি যেহেতু সেহেতু না, এখানে দিনই আলোচনা হতো, দিনের সদায় কিতাব সুন্নাহ কান করাচ্ছে। ভাই আমার, এই কিছু কথা আমার মনে বুকে যেগুলো সব গরম আর বেদনা আছে, সেগুলো আপনাদের সামনে প্রকাশ করলাম। আমি আমার কওমের হাজার হাজার যুবতী বোনকে দেখি সকালবেলা প্রাইভেটের নামে যখন আসে, কানে হেডফোন লাগা আছে, মোবাইলে কি শুনছে আর শুনতে শুনতে যাচ্ছে আর আসছে। মালদা থেকে যখন যাই, বাড়ি মালদায় যখন আসি, বিভিন্ন অটো যানবাহনে দেখি, আফসোস হয় তাদের। এটা কেউ শিখায়নি যে মা তুমি দুনিয়ার শ্রেষ্ঠ ধর্মের বেটি হলা, তুমি যখন বাড়ি থেকে বের হবা তখন তুমি মাথায় কাপড় দিয়ে বের হও, তোমার জন্য হেজাব থাকে। ইসলাম বর্তমান সময়ে এগুলো প্রয়োজন আছে, এগুলো তালিম দেওয়া, শিক্ষা দেওয়া। কে আমাকে কি বললো আমার দেখার নাই। আমি বলি, আমার হিন্দু ভাইদের মধ্যে যদি সাধুগুলো টিকা দিয়ে ঘুরতে পারে, তা আমাকে মাথায় টুপিটা দিয়ে ঘুরতে গেলে কি হবে? তখন লজ্জা লাগে। আমার হিন্দু ভাইদের পণ্ডিতরা যখন একবার দাঁড়ি রেখে ঘুরে, তখন আমাকে দাঁড়িয়ে রাখতে কি হয়? তাদের তো লজ্জা লাগে। আমাকে আমার দিন পালন করতে লজ্জা বোধ হয়, লজ্জা লাগে, শরম লাগে, হায়া লাগে। তারা ইসলাম আফসোস এই মুসলমানের বা আমাদের জন্য আফসোস হয়। আমি আর দীর্ঘায়ু করলাম না আমার বক্তব্য। আমি শুধু আপনাদের কাছে মনের বেদনাগুলোকে রাখলাম। আশা করি আপনারা এগুলো সব মুশাহাদা করছেন, এগুলো সব দেখছেন। যে চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা আপনারা দেখছেন। সবাই দরকার আছে মানুষকে আমরুল মারুফের আদেশ করা, নাহয়ুল মুনকার থেকে যে ধরনেরই হোক নাহয়ুল মুনকার অর্থাৎ খারাপ কাজ থেকে নিষেধ করা, এটা বেশি বর্তমান সময়ে প্রয়োজন আছে। আর আমার মনে হয় যে এগুলো আপনারা করেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয়। আল্লাহ যেন আমাদের সকলকে এই সমস্ত কথাগুলো আমল করার তৌফিক দেয়। আল্লাহ যেন আমাদেরকে আমাদের দিনের ভিতরে দিনের আগ্রহ পয়দা করে দেয়, এবং দিনের বিদ্যা আমরা নিজেও যেন শিখতে পারি, নিজের বাল বাচ্চাদেরকে শিখাতে পারি। তার জন্য আমাদের সকলকে আল্লাহ
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।